কিছু শয়তান আসছে দুনিয়ার মধ্যে, কিছু শয়তানের খালাতো ভাই, এরা বলে তারাবি 8 রাকাত, তারাবি 20 রাকাতের কোনো দরকার নাই। অথচ হাদিসের মধ্যে আসছে রমজান মাসের প্রত্যেকটা ফরজকে আমার মাওলায় 70 দিয়া গুণ করিয়া দেয়, আর আমার মাওলায় প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য করিয়া দেয়। রমজান মাসে যেখানে ইবাদত বেশি করার কথা, আর এই সমস্ত শয়তানের খালাতো ভাইরা আমাদের মুসলমান সন্তানকে ইবাদত থেকে মাহরুম করিয়া ফেলাইতে আছে। ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া, আর যাদের মধ্যে ঈমান নাই, মাওলার ভয় নাই, ওরা উদ্ভূত হইয়া কায়ত হইয়া জাহান্নামে ঘুম করে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 30 40 50 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা গুণের প্রয়োজন, ঈমান ও তাকওয়া। ঈমান ও তাকওয়া রিকশাওয়ালার মধ্যে থাকলেও সে আল্লাহর ওলি, সামারের মধ্যে থাকলেও আল্লাহর ওলি, কামারের মধ্যে থাকলেও আমার মাওলার ওলি। কত আল্লাহর ওলি এত গরীব, কেউ তাদেরকে চিনে না, কেউ তাদের নাম নেয় না, কিন্তু আমার মাওলার সাথে এত কানেকশন। তাদের জন্য কেউ দরজাও খুলে না, কোন মেয়ের প্রস্তাবও তাদের কাছে আসে না, কোন বড় লোক তাদেরকে পাশেও বসায় না। দুনিয়াতে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কিন্তু আমার মাওলার দরবারে কি যে দামি। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, সেই তাকওয়ার মাস রমজান মাস আসতে আছে, গনিমত মনে করিও, গনিমত মনে করি। কিছু শয়তান আসছে দুনিয়ার মধ্যে, কিছু শয়তানের খালাতো ভাই, এরা বলে তারাবি 8 রাকাত, তারাবি 20 রাকাতের কোনো দরকার নাই। অথচ হাদিসের মধ্যে আসছে রমজান মাসের প্রত্যেকটা ফরজকে আমার মাওলায় 70 দিয়া গুণ করিয়া দেয়, আর আমার মাওলায় প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য করিয়া দেয়। রমজান মাসে যেখানে ইবাদত বেশি করার কথা, আর এই সমস্ত শয়তানের খালাতো ভাইরা আমাদের মুসলমান সন্তানকে ইবাদত থেকে মাহরুম করিয়া ফেলাইতে আছে। এ আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, মাগরিবের সুন্নাতের পরে 2 রাকাত করে যতটুক পারো, 6 রাকাত 4 রাকাত 2 রাকাত যা পারো তাওয়াবি নামাজ পড়িও। এশারের নামাজের আগে পারলে মসজিদে ঢুকে এশারের আগে 4 রাকাত নামাজ পড়িয়া ফেলাইও। 4 রাকাত না পড়ো, দুখুলুল মসজিদ 2 রাকাত পড়িয়া ফেলাইও। এরপরে ফরজ পড়ো, সুন্নাত পড়ো, 20 রাকাত তারাবি পড়ো, এরপরে জামাতের সাথে বেতের পড়ো। সাহারি খাওয়ার আগে একটু ওঠো, সাহারি খাওয়ার আগে একটু মাওলাকে সিজদা করো, সাহারি খাওয়ার পরে পারলে মাওলাকে সিজদা করো। এক কর্নারে গিয়া 2 হাত তুলিয়া মাওলার কাছে কান্দো, মাওলা রে সিজদা করিয়া কান্দো, মুনাজাত ধরিয়া কান্দো, জিকির করো, তেলাওয়াত করতেই থাকো, করতেই থাকো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে কোরআন নাযিল হইছে। সবে কদর তালাশ করিও, দোয়া করিও মাওলা সবে কদরের নেয়ামত দান করো। ওরে বেয়াকুব, 11টা মাস পেট পিটের জন্য কত সাধনা করলাম, 11টা মাস দুনিয়ার জন্য কত সাধনা করলাম। ওরে একটা মাস নিজের জন্য সাধনা করো, নিজের জন্য সাধনা করো।
ওরে একটা মাস জান্নাতে ঢোকার জন্য সাধনা করো, তুমি কি জানো না রমজান মাসে জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে যায়। প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে ডাকে, আয় ও রোজাদার, আয় আমার দিকে। তুমি কি জানো রমজান মাসের সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায়। শয়তানকে আমার মাওলায় বন্দি করিয়া ফেলায়। আমার মাওলা প্রথম আসমানে আসিয়া বলে, বান্দা ও বান্দা গুনাহ করছো, বান্দা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছো, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো। ওরে বান্দা সাগরের পানি পরিমাণের গুনাহ করছো। ওরে বান্দা বৃষ্টির ফোঁটা পরিমাণে গুনাহ করছো, বালুর কণিকা পরিমাণে গুনাহ করছো, গোটা দুনিয়ার গাছের পাতা পরিমাণ গুনাহ করছো, গোটা দুনিয়ার পশম পরিমাণ গুনাহ করছো। ওরে বান্দা আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। ওরে বান্দা আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আমার দয়া আমার মেহেরবানি আমার রাগের চেয়ে প্রাধান্য পাওয়া গেছে। ওরে বান্দা তওবা কর, আমি মাওলাকে ডাক দে, আল্লাহ আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দে। বান্দা তুই ডাক দিতে দেরি করবি, আমি মাওলার ডাকে সাড়া দিতে দেরি করব না। বাবারে আমি তোমাদের অনুরোধ করি, রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। আজকে নিয়ত করো, একটা রোজাও ছাড়বো না। বাবারে নিয়ত করে, আজকের থেকে নিয়ত করে আমি রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। আমি রমজান মাসে আল্লাহ আমি গুনার কাজের কাছেও যাব না। আমি রমজান মাসে নামাজ কাজা করবো না, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো। নিয়ত করব। আল্লাহ না করুক নিয়ত করিয়া যদি রমজানের আগে বিদা হইয়া যাও, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে অনেক দামি। যদি নিয়ত করতেই পারো, আর যদি আল্লাহ আমার মাওলায় রমজানের আগে ডাক দেয়, এই নিয়ত করার কারণে ওই পরিমাণের সব তোমার আমল নামায় লেখিয়া দিবে। বাবারে তাকওয়া অর্জন করো। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে সেই পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ। যাদের তাকওয়া আছে তারা নাজাত পেয়ে যাবে। যাদের তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে ঈমান নাই, মাওলার ভয় নাই, ওরা উদ্ভূত হইয়া কায়ত হইয়া জাহান্নামে ঘুম করে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 30 40 50 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, গুনাহগার বান্দারা আমরা তোমার দুয়ারে গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেছি। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নেই, আত্মীয় নাই, স্বজন নাই, নানা নাই, নানু নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ, বংশের হাজারো লোক আজকে দুনিয়ার মধ্যে নাই। কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, তাদেরকেও দেখি না। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা